ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল বুধবারও বলেছিলেন যে আমাদের ভিউ হচ্ছে এটা মানে নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা মানে নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। সেই জন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায়। কিন্তু আজকে জামায়াতের আমির বলেন তারা মানে বিদেশিরা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছে যে এই নির্বাচন কখন হবে, কিভাবে হবে। আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে সেই পরিবেশ তিনটি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে। আজকে আমরা শুনলাম তিনটি ম্যান্ডেটরি জিনিসের কথা, তিনটি দাবি বিস্তারিত দর্শকরা নিশ্চয়ই জানেন বা যমুনা টেলিভিশনের নিউজেও দেখেছেন। জামায়াতের আমির এটাও বলেছেন শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো বলতে পারেন। তিনি বলেছেন আমরা নির্বাচনের দাবি করতে পারি, দিনক্ষণ ঠিক করে দিতে পারি না। আমরা বলেছি নির্বাচন এই সময়েও হতে পারে, দাবি পূরণ হলে তার আগে হলে আপত্তি নেই, পরে হলেও সমস্যা নেই। 16 বছর অপেক্ষা করেছি, আর 2-1 মাস এদিক সেদিক হলে আমরা অপেক্ষা করতে পারবো। মানে কোনো কারণে কি মনে হওয়ার কোনো স্কোপ আছে কিনা যে তিনি গতকাল যে অবস্থানে ছিলেন ঠিক আজকে 24 ঘন্টা পর তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন খানিকটা হলেও? অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আমার সহ আলোচকবৃন্দ এবং যারা এখন আলোচনা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, আমার সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ দেশে এবং দেশের বাইরের। তিনটি বিষয় প্রথমে ছোট করে বলি। একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যখনই নির্বাচনের প্রসঙ্গ আসছে, আমরা একটি গণতান্ত্রিক এবং জনগণের দল হিসাবে নির্বাচনমুখী কার্যক্রমই আমাদের কাজ। দ্বিতীয় হচ্ছে আমরা শুরু থেকেই বলে আসছি যে এই আন্দোলন বা গণ অভ্যুত্থানটি নিছক একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা হয় নাই, এবং এটা শুধু আমাদের কথা না, এটা অনেকেরই কথা। সেই কথার সূত্র ধরে আমরা তিনটা জিনিস প্রথম থেকেই হাইলাইটস করার চেষ্টা করেছি, প্রায়োরিটি বেসিস আমরা এটাকে বলেছি। এক নম্বর বলেছি যে বিচারটা নিশ্চিত করা প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যাদেরকে দিয়ে নির্বাচন করাবেন, নির্বাচন শুধু পাবলিক পারসেপশনের ব্যাপার না, নির্বাচনের সাথে সরকারের অনেকগুলো উইংয়ের ব্যাপার আছে। যারা এই 17 বছর দেশ পরিচালনায় একটা মানে জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচনগুলো সম্পন্ন করেছে, দিনের ভোট রাতে করেছে, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা নির্বাচনগুলো সম্পন্ন করে ফেলেছে। সেরকমই একটা মেকানিজম আপনি ঠিক 6 মাস 7 মাসের মধ্যে হঠাৎ করে পরিবর্তন করে খুব অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু একটা নির্বাচন আপনি করতে পারবেন, এটা শুধু অকল্পনীয় না, এটা অসম্ভব। যে তার কিছু চিত্র কিন্তু আমাদের সামনে আছে। আমরা প্রায়শই লক্ষ্য করি, সরকারে যারা আছেন, আমরা যারা মাঠ পর্যায়ে কিছু কাজ করি ক্ষুদ্র কর্মী হিসাবে, আমরা খেয়াল করি যে কিছু কথা যখন প্রশাসনের কাছে বলা হয়, আমরা প্রায় বলি ফ্যাসিস্টের দোসররা অমুক জায়গায় বসে আছে, এবং এই দোসরদেরকে কিন্তু 3 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত সরানো সম্ভব হয় নাই। তার মানে আরও 2 ভাগ এখন স্টিল তারা রয়ে গেছে। সেই সমস্ত প্রশাসন কর্তা ব্যক্তি তাদেরকে হয় পরিবর্তন অথবা সংযোজন বিয়োজন করা ছাড়া আপনি তো আসলে একটা নির্বাচন চাইলেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে পারবেন না। সেই জন্য সেই জায়গাটা আমরা বলেছি যে তাদের বিচারের আওতায়, এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় বোধহয় এটা বলেছেন, এবং আমি শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু দেখার সুযোগ হয়েছে যে যে সমস্ত ডিসি, যে সমস্ত এসপি, যে সমস্ত প্রশাসনের লোকেরা ওই দিনের ভোট রাতে করার ক্ষেত্রে সহযোগিতা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, সেই সমস্ত লোকদেরকে স্টিল রেখে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। দ্বিতীয় আমরা যেটা বলেছি যে আমাদের নির্বাচন প্রক্রিয়ার আরেকটা গুরুত্ব